কেবিন ফ্যাসিলিটি আছে কাপেলদের জন্য। ওটাও হতে পারে হয়তো। এখানে পার্সোনাল স্পেস, ভিডিওর জন্য বেশি বেশি দিয়ে দিচ্ছ না তো, পার্সোনাল স্পেস। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই, যে ওইসব হতে পারে হয়তো। অলরাইট, ধরো তোমাদের এমন একটা ক্যাফের খোঁজ দিলাম যেখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পার্সোনাল রুম, মানে হলো পার্সোনাল স্পেস। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে না? আমারও লেগেছে। তাই জন্য আজকে আমরা চলে এসেছি কিন্তু ব্যারাকপুরের ধানকল মোড়ে। তো ব্যারাকপুরের ধানকল মোড়ে কিন্তু একটা নতুন ক্যাফে লঞ্চ হয়েছে, সেটা হলো কি দত্ত ক্যাফে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তার জন্য বলে দিই, আমি রিমো। তোমরা দেখছো বঙ্গরসি, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো। আজকে এখানে পার্সোনাল ভাবে মজা হবে। তো দাঁড়াও, এবার তোমরা দত্ত ক্যাফেতে যাবে কি করে? তো তোমাদের অ্যাড্রেস একটুখানি বুঝিয়ে দিই, কারণ গুগল ম্যাপে লিঙ্ক নেই। তো তোমরা এইদিকে একটুখানি চলে আসো, এইদিকে চলে আসে দেখতে হবে ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে পড়বে হলো কি গ্রিন ভিউ নার্সিং হোম। আমি এটা গ্রিন ভিউ নার্সিং হোমের লিঙ্কটা আমি গুগল ম্যাপে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওই দিকে গেলে কিন্তু টুয়ার্ডস আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কিন্তু বড়নগরে, ঠিক আছে? তো বড়নগরে আর এই যে গ্রিন ভিউ নার্সিং হোম থেকে ঠিক এই বড়নগর দিতে হালকা একটু এগিয়ে আসলে কিন্তু তোমরা কিন্তু এই ক্যাফেটা দেখতে হবে। এরকম ওপরে হেডিং আছে। আর এখান দিয়ে তোমরা যখন সামনে যখন চলে আসবে, একটুখানি আগে গেলে কিন্তু তোমরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওই যে লাইটগুলো জ্বলছে, ওই ডান দিকেই কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে দত্ত ক্যাফে, ঠিক আছে? তো চলো এবার ভেতরে ঢোকা যাক আর মজা করা যাক। অলরাইট, তো আমরা কিন্তু এখন দত্ত ক্যাফে কিন্তু ভেতরে ঢুকে আছি। আর এখানে অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটুখানি দেখিয়ে নিই। অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিও, দেখো এখানে কিন্তু এত বড় কিন্তু একটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ স্পেস, যেখানে কিন্তু সবাই মিলে কিন্তু বসে খেতে পারবে। কিন্তু আমি তো জানি তোমরা পাপি আমার সাথেই, তোমরা খালি বুঝতে পারছি যে দাদা পার্সোনাল স্পেসটা কোথায়। তো পার্সোনাল স্পেসটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে পার্সোনাল স্পেস হলো যেমন এখানে পার্সোনাল স্পেস, মানে পার্সোনাল স্পেস। তারপর এদিকে আসো, পার্সোনাল স্পেস। এখানে কিন্তু তোমরা যেটা ভাবছো ওইসব হতে পারে হয়তো, মানে খাবার দাবার ভালো হতে পারে হয়তো, ওটাই বলছিলাম। তার সাথে ওটাও হতে পারে হয়তো, ব্যবস্থা সবই আছে। মানে হলো কোল্ড ড্রিঙ্কস এর কথা বলছি আমি, কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা সবই। তো এখন আমরা কিন্তু একটুখানি কথা বলে নেবো দত্ত ক্যাফের ওনারের সাথে। দাদা তোমার নামটাকে একটুখানি বলে দাও। আমার নাম বিষ্ণু দত্ত। আচ্ছা, এই ক্যাফেটা কতদিন ধরে তোমরা ওপেন করেছো? 1 মাস 15 দিনের মতো হয়েছে। 1 মাস 15 দিনের মতো ওপেন করেছো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তো মোটামুটি অ্যাড্রেস তো বলে দিয়েছি। তাও তোমাদের যদি কোনো ল্যান্ডমার্ক হিসেবে যদি সুবিধা হয় এরকম কিছু। ধানকল নেবে গ্রিন ভিউ, নিয়ারেস্ট গ্রিন ভিউ নার্সিং হোম, তার পাশে আছে স্টারকারের লাগোই আমাদের ক্যাফে। আচ্ছা, আর মোটামুটি তোমাদের এখানে মোটামুটি কি মানে খাওয়া দাওয়ার মধ্যে চাইনিজ ফুড মেনলি আমাদের ফেমাস হচ্ছে ম্যাগি। একটা ভালো কাস্টমার আছে যেটা ম্যাগি খাওয়ার জন্য অনেকেই আসে। হ্যাঁ, ম্যাগি, চাউমিন, তবে চাইনিজ ফুড আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে। চাইনিজ ফুড টোটালটাই পাবে, তার মধ্যে ম্যাগিটা বেশি হিট করেছে। আচ্ছা, আর তোমাদের দেখছেন যে থালিও আছে, যেমন হলো গিয়ে চিকেন ভাত। হ্যাঁ এটা আছে, চিকেন ভাত এবং মাটন ভাত, এগুলো তোমরা করছো তাই তো? হ্যাঁ, দুপুরের খাবারের আইটেমটা আছে। আমাদের অনলাইন অর্ডারও নেওয়া হয়। কেউ যদি ফোন নাম্বারে অর্ডার করে, অর্ডার ডেলিভারির উপর 20%, খাবারের উপর যা রেট তার উপর 20% চার্জ। আচ্ছা, তোমাদের ক্যাফেটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 11টা থেকে রাত 11টা, মানে পুরো খোলা থাকে? পুরো খোলা থাকে। ইভেন কেবিন ফ্যাসিলিটি আছে কাপেলদের জন্য। হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করতে চাই যে এইখানে তো এমনি ওপেন, হ্যাঁ, কিন্তু কেবিন ফ্যাসিলিটি যেটা আছে, তো কেবিন ফ্যাসিলিটির জন্য কি কোনো এক্সট্রা চার্জ আছে? ওটা একটা প্যাকেজ আছে। আচ্ছা, 400 টাকা 1 ঘন্টা, তার মধ্যে পকোড়া, কোল্ড ড্রিঙ্কস বা কফি যেটা নিতে পারে। আর 400 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টা। আর মোটামুটি ওরা যা অর্ডার করবে ওগুলো তো হবে? হ্যাঁ, ওগুলো এক্সট্রা। ওটা 400 টাকার মধ্যে ও পাবে ওটা। না এক্সট্রা চার্জেস? হ্যাঁ, এক্সট্রা যেটা চাইবে সেটা তো আলাদা রেট দিতে হবে। হ্যাঁ, আর যেটা তোমরা যেটা প্রোভাইড করো সেটা পকোড়া বা কোল্ড ড্রিঙ্কস বা কফি, তাই তো? হ্যাঁ, এইটা ঠিক আছে। মোটামুটি তো জেনে নিলাম হালকা করে তোমাদের খাবার দাবার ভালো হবে। একদম কিন্তু কাস্টমারের ফিডব্যাকটা আমার দরকার। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। হ্যাঁ, বলতেই হবে। খারাপ হলে তবে আমি শুধরাতে পারবো, তাই না? তো দাদা পুরো কনফিডেন্সের সাথে বলছে যে খাবার দাবার ভালো হয়। তো চলো আমরা খেতে দেখি। কিন্তু তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কি করছে? এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, তো সাবস্ক্রাইবটা করে নাও। তো খাবার দাবার আসুক, তারপর তোমাদের সাথে
অলরাইট, তো আমরা কিন্তু এখন কিন্তু দত্ত ক্যাফের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু বসে পড়ছি, কিন্তু তার আগে একজনকে ইন্ট্রোডিউস করবো। ওই যে দেখতে পাচ্ছ ওই ভাই, এর নাম রোহিত। এই আমাকে এই ক্যাফেটার ইন্ট্রোডিউস করেছে, মানে কোথায় কি লোকেশন আছে না আছে পুরো গাইড এই করিয়েছে। তো এই ভাইয়ের বলছিল কি ভিডিওর সম্বন্ধে কি জানবে না জানবে ওগুলো পরে। আচ্ছা ভাই লজ্জা পেয়ে গেছে, ব্লগার হতে গেলে কিন্তু লজ্জার মাথা পুরো কেটে দিতে হবে, গলার সময় দৌড়িয়ে দিতে হবে। আর কি মানলাম, যাই হোক। আচ্ছা এগুলো তো সব আমরা তো জানবো, কিন্তু তার আগে তোমরা দেখিয়ে নিই এখানে আইটেম গুলো। দেখো এখানে তোমরা কিন্তু ভিডিও পজ করে কিন্তু দেখতে পাবে, এখানে কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে। তোমরা কিন্তু এখানে ভিডিও পজ করে দেখে নিতে পারবে কোন আইটেমের কত দাম আছে না আছে। প্রত্যেকটা তো ভালো ভালো আর ভালো ভালো আইটেম আছে। আর তার সাথে সাথে এখানে দেখে না আমরা কি কি নিয়ে নিয়েছি আজকে। আমরা নিয়ে নিয়েছি চিকেন থালি, তাই তো দাদা? এটার দাম কত আছে? এটা 120 টাকা চিকেন থালি। আচ্ছা 120 টাকা চিকেন থালি। মটন থালি 170 টাকা। আচ্ছা চিকেন থালির মধ্যে তোমরা দিচ্ছি আলু সিদ্ধ, ডাল, এটা হলো গিয়ে কি শাক, পালং, আর এখানের মধ্যে আছে 4 পিস মাংস, তাই তো? আচ্ছা মাংসগুলোর সাইজ কিন্তু তোমরা কিন্তু এরকম সাইজে কিন্তু মাংস পেয়ে যাবে। ওগুলো সব পরে বিশ্লেষণ করবো, তার আগে দেখে নিতে ভেজ চাউমিন। ভেজ চাউমিনটার দাম 70 টাকা, তুমি আগে থেকেই বলে দিয়েছো। আচ্ছা আর এখানে স্পেশাল যে ম্যাগিটা করেছো, স্পেশাল ম্যাগি 120 টাকা। আচ্ছা ওটার মধ্যে চিকেন, এগ, পনির সব থাকে। আচ্ছা এটার মধ্যে শুধু এগ দিয়েছো? এটা শুধু এগ আছে। এটা কত? এটার দাম 90 টাকা। এটার দাম 90 টাকা। আর তার সাথে কফি, কফিটা 30 টাকা, তাই তো? আচ্ছা আর দাদা তুমি আরেকটা বলছো যে জন্মদিনের জন্য তোমরা পুরো এটা বুক করতে পারো, ওই জিনিসটা একটু ডিটেইলস একটুখানি বলে দাও। জন্মদিনের জন্য যদি কেউ ভাড়া চায়, হ্যাঁ, তার খাবারের বিষয়টা টোটালি আলাদা। আচ্ছা তোমার ক্যাফে ভাড়া দাও, সেদিন কাস্টমার কোনো ডিলিংস হবে না, মানে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টার জন্য বিকেল 5টা থেকে হোক, যার যে টাইমটা প্রয়োজন সে বলবে, সেই জন্য 6 ঘন্টার জন্য 2000 টাকা আমাদের ক্যাফে চার্জ। এবার খাবার জানেবে সেটা। আচ্ছা আমরা বেলুন দিয়ে গেট পে সাজিয়ে দেবো। হ্যাঁ এটাই আমার জিজ্ঞেস করা, যে বেলুন দিয়ে গেট পে মানে ডেকোরেশন তোমাদের? আচ্ছা তো মোটামুটি হালকা হালকা করে জেনে নিলাম, এবার আস্তে আস্তে আমরা খাবো আর মজা নেবো। কিন্তু তারাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করো, কি করছো করো, এত ভালো ভালো ভিডিও দিচ্ছি তো নাকি, তাড়াতাড়ি করো। আর প্রথমে আমি শুরু করবো কফি দিয়ে। কফির মতনই হয়, কফিতে দেখানোর কিছু নেই, কিন্তু ওপরে যে কফির যে শটটা পড়েছে এটা আমার দেখে খুব ভালো লাগছে। দেখে একটু খেয়ে, কফিটা কিন্তু খুব ব্যালেন্স হয়েছে দাদা, মানে হলো যেরকম মিষ্টি, মানে খুব কড়া মিষ্টি হয়নি, নর্মাল মিষ্টি, তার সাথে দুধের সাথে ব্লেন্ড হয়ে খুব ভালো লাগছে এতে। তো দেখো কফি রিভিউ আমি বেশি দিয়ে ভিডিওটা বেশি লং করবো না, আস্তে আস্তে আমি চিকেনটা পরে যাব। তোমরা আমি জানি ভিডিও দেখলে হবে না, এসে খেয়ে দেখতে হবে। হ্যাঁ সে তো খেয়ে দেখতেই হবে, কিন্তু তার আগে আমি তো খেয়ে দেখি। আচ্ছা কিন্তু তার আগে আমি জানি যে তোমরা কেন ভিডিওটা দেয়, তোমরা খালি দেখছো পার্সোনাল রুম। হ্যাঁ পার্সোনাল রুম, আমি কি বুঝি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আর বেশি আর কি না করে প্রথমে আমরা কিন্তু ম্যাগিটা দিয়ে ট্রাই করবো। ম্যাগিটা দেখে কিন্তু বেশ ডিলিশিয়াস লাগছে, বেশ দেখে কিন্তু ভালো লাগছে। আর চলো ম্যাগিটার মধ্যে ডিম ফিম সব কিছু তো আছেই, পুরো ফ্রাইড ম্যাগি। চলো খাওয়া যাক। ম্যাগিটা নাকি মানে জনপ্রিয়তা নাকি খুব বেশি এখানে, তো চলো খেয়ে দেখি কেমন লাগে। দেখো ম্যাগিটা টোটালি ডিফারেন্ট, হালকা ঝাল ঝাল ডিম আছে, ভেজিস আছে, তার সাথে চিজ আছে, ব্লেন্ড করে সব একসাথে যেমন মুখে পড়ছে। ম্যাগি টেস্টটা পুরোটা ডিফারেন্ট করছে, যেটা আমার খুব খেতে ভালো লাগছে, আমি এটা বলতে পারি। আচ্ছা আর এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু এরকম কোয়ান্টিটি কিন্তু ভেজ চাউমিন, ঠিক আছে? আচ্ছা ভেজ চাউমিন এখানে দেখো তোমরা কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো, দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর এখানে এরকম যত ছড়াচ্ছি তত ছড়াচ্ছে, মানে বুঝতে পারছো তোমরা কতটা কোয়ান্টিটি তোমরা ভেজ চাউমিন পাচ্ছ। আর তার সাথে দেখো ভেজে দেখো গাজর, ক্যাপসিকাম এইসব কিন্তু দেওয়া যাচ্ছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। খেয়ে দেখি কেমন লাগে। ভেজ চাউমিন তো ভেজ চাউমিনের মতো হয়, কিন্তু তবু খাওয়াটা দায়িত্ব, আর তোমাদের সাবস্ক্রাইব করাটা হলো দায়িত্ব, তাই না? তো করে দাও, আমি খেয়ে মজা নিই, তোমরা দেখে মজা নাও। ঋতুগুলো বেশ ভালো ছেড়ে ছেড়ে গেছে, বেশ ভালো লাগছে খেতে। 120 টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এরকম টাইপের কিন্তু চিকেন থালি, ঠিক আছে? তার মধ্যে কিন্তু কোয়ান্টিটি দেখছো, ভাতের কোয়ান্টিটি কিন্তু এতটা ভাতের কোয়ান্টিটি। আচ্ছা এরকমই ভাত দাও তো, বেশি দাও নি তো ভিডিওর জন্য? মোটামুটি দাদা বলেছে এরকমই দেওয়া হয়। আর এখানে কিন্তু ডাল পেয়ে যাচ্ছে তোমরা, দেখো ঘন বেশ ডালটা আছে, তো হালকা একটুখানি ডাল নেবো। আর ডালের সাথে দেখো বাঙালিদের কিন্তু আলু সিদ্ধ, এটা কিন্তু হেভি লাগে খেতে। তো ডালের সাথে আলু সিদ্ধ কিন্তু মারাত্মক লাগে, ঠিক আছে? তো চলো খেয়ে দেখি কেমন লাগে। এরকম নর্মালি এরকম ডাল আলু সিদ্ধ খেতে হয়, ওরকম বেশ ভালো লাগছে। কিন্তু এখানে একটা জিনিস, যে 120 টাকায় এতটা কোয়ান্টিটির ভাত, ডাল, আলু সিদ্ধ, প্লাস তরকারি, প্লাস আমার মাংস পেয়ে যাচ্ছে, তো আবার 4 পিস। আচ্ছা কেউ যদি তরকারি বা ডাল রিপিট চাই দাও? আচ্ছা তরকারি বা ডাল রিপিট চাইলে কিন্তু সেক্ষেত্রে চার্জেস নাও কি? চার্জেস নাও না এমনি? ভাত কেউ যদি নেয় তখন চার্জেস আছে। কত আছে?
আচ্ছা, পরে যদি কেউ ভাত নেয় তাহলে তোমরা কিন্তু 10 টাকা করে কিন্তু পার ভাতে লাগে, মানে পার হাতাতে, তাই তো? আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পালং শাক, ঠিক আছে? আর আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাক হলো গিয়ে পালং শাক, ঠিক আছে? আর পালং শাকের মধ্যে বেশ ভালো দেখি কুমড়ো কুমড়ো সব কিছু দাবাই আছে। তো এটা হালকা করে একটু মাখাবো, মাখিয়ে চলো খাওয়া যাক। পালং শাকের তরকারিটা বেশ ভালো হয়েছে খেতে। এখানে তোমরা দেখো মাংসের পিস তোমরা এরকম 1 পিস, 2 পিস, 3 পিস আর এই 1 পিস, 4 পিস পেয়ে যাবে। আর এটা হলো গিয়ে ব্লগার হওয়ার ফায়দা, এরকম 1 পিস এক্সট্রা পেয়ে যাবে, ঠিক আছে? যারা ব্লগার আছে, যাই হোক জোকস পার্ট। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা, এই গ্রেভিটা থেকে কিন্তু আলাদাই লাগছে, এই গ্রেভিটা থেকে কিন্তু আলাদাই লোভ লাগছে, আর গন্ধটা কিন্তু দুর্ধর্ষ বেরোচ্ছে, ঠিক আছে? তো এখানে একটুখানি আমি ভাতের মধ্যে একটুখানি হাত দিয়ে একটুখানি গ্রেভি নেবো। চামচ আছে কি এখানে? না, চামচ একটা স্পুন আছে। গরিব ব্লগার না গ্যাস, এই জন্য স্পুন সব ব্যবহার করতে ভুলে যাচ্ছি আজকাল। তো এখানে এরকম টেম্পটিং মার্কা গ্রেভি চিকেনের হালকা করে ভাতটা মাখবো। এখানে চিকেনের পিসগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো লোভ লাগছে? হ্যাঁ, আমার লেগে যাচ্ছে। তোমার লেগেছে? এই ক্যামেরাম্যানকে 50 টাকা দেবো না, ক্যামেরাম্যান পেছন থেকে বলছে লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি লোভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওর। আর আমি এখান দিয়ে একটুখানি ছিড়বো, হালকা করে ছিঁড়ে নিয়ে। তো চলো খাওয়া যাক। চিকেনের গ্রেভিটার সাথে ভাতটা খেতে আলাদাই ভালো লাগছে। কিন্তু আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হলো গিয়ে এই ম্যাগিটা। আর ম্যাগিটার স্বাদটা টোটালি ডিফারেন্ট ছিল, বেশ ভালো লাগে খেতে। তো এই সব কটার মধ্যে আমি সবথেকে মানে শেষ খাওয়াটা আমি দেবো স্লো মোশন ম্যাগি দিয়ে। তো তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং ভালো ভালো কন্টেন্ট ভিডিও দেখার জন্য স্লো মোশনের মজা নাও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে এসে তোমরা অবশ্যই খেয়ে যাও, আর বিশেষ করে পার্সোনাল রুম, এটা মাথায় রেখো। তো চলো খাওয়ার মজা নাও।